ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते चश्मे निगरा और बंदे को अता करते चश्मे निगरा और अहवाल मुकामात फे मौकूफ है सब कुछ अहवाल मुकामात फे मौकूफ है सब कुछ हर लहज़ा हिसाल का ज़मा और मका और हर लहज़ा हिसाल का ज़मा और मका और अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और मोहब्बत सद दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل بڑی بلاغ العلا साउंड একটু বাড়াও সুনত আল্লাহর নবীজিকে যখন নবুয়ত দেওয়া হলো নবুয়ত পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে যে ওহীর মেসেজগুলো আসতো আল্লাহর নবী মেসেজগুলো উম্মতের কাছে পৌঁছায় দিতেন মন গড়া কোনো কথা আল্লাহর নবী বলতেন না বেশ কিছুদিন পরে আল্লাহ তাআলা বিশেষ হিকমতে কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ করে রাখলেন তাফসীরে জালালাইন শরীফে লেখেন 15 দিন ওহী নাজিল বন্ধ তাফসীরে রুহুল মাআনিতে লেখেন 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ নবী আমার পেরেশান আল্লাহ তাআলা কি আমার উপরে বেজার হয়ে গেলেন জিবরাইল আসে না কেন ওইদিকে কাফেররা টের পেয়ে গেল মুহাম্মদ মাঝে মাঝে আমাদেরকে কিছু নতুন নতুন কথা শোনায় এখন দেখি বহুদিন হয়ে গেল কোনো মেসেজ পাই না খবর নিয়ে দেখলো মুহাম্মদের কাছে ওহী নাজিল হয় না কাফেররা ঠাট্টা করে বলে ইন্না রাব্বাহু ওয়াদাহু ওয়া ক্বালা মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে মুহাম্মদের উপরে বেজার হয়ে গিয়েছে নাউযুবিল্লাহ
তাফসীরে মারিফুল কোরআন লিখেন আবুল আহাবের বিবি উম্মে জামিল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একজন শয়তান আসতো, শয়তান জিবরাইলকে লক্ষ্য করে বলে, শয়তান, নাউজুবিল্লাহ, তোমার কাছে যে একজন শয়তান আসতো, ওই শয়তান আসবে না, তোমাকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী পেরেশান, কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে, নবী আমার পেরেশান। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন। এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আমরা খুশি না বেজার? আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়, দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। সুবহানাল্লাহ। প্রথম দুই আয়াতে দুইটা কসম করলেন, তারপরের তিন আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন, তারপরের তিন আয়াতে নবীর উপরে নাজিলকৃত তিনটা নেয়ামতের বিবরণ দিলেন, আখেরি তিন আয়াতে তিনটা নসিহত করলেন। যে যেখানে বসছো বাবারা, ওখানেই বসে থাকো, নাড়াচড়া করো, মনোযোগ নষ্ট হয়। আল্লাহ পাক কসম করলেন কয়টা? দুইটা কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। দুহা থেকে উদ্দেশ্য নবীজির রিসালাত, লাইল থেকে উদ্দেশ্য নবীজির ওই সময় যখন ওহী নাজিল বন্ধ ছিল। দুই নম্বর, দুহা থেকে উদ্দেশ্য হলো নবীজির চেহারা মুবারক, লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মুবারক। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, পয়গম্বর, আপনার চেহারা মুবারকের কসম, আপনার চুল মুবারকের কসম। তিন নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেন, দুহা থেকে উদ্দেশ্য হলো আউয়ালুন নাহার ও কুল্লা, দিনের শুরু অংশ অথবা পুরা দিন। লাইল থেকে উদ্দেশ্য হলো পুরা রাত। আল্লাহ বলেন, দিনের কসম, রাতের কসম, যখন রাত অন্ধকারাচ্ছন্ন হয়। দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। কেনই বা আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেব? আপনার জন্য দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাতের সরদারি আপনার জন্য। আরশে আজিমের মাঝে এক পাশে আমি আল্লাহর নাম, অপর পাশে আপনি নবীর নাম। এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ আপনাকে এত মুহাব্বত করি, যেখানে আমার আলোচনা তারপরে আপনি নবীর আলোচনা। আযানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? তারপরে নবীর আলোচনা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ পড়বে মুমিন,
আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠের একটা বিধান দিয়ে দিলেন, দুরূদ পাঠ করবা নামাজ কবুল হবে, দুরূদ শরীফ পড়বা না তোমার নামাজ কবুল হবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আবার সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর দুনিয়ার আপনার উম্মত গুলোকে জানা দেন, ওরা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনার অনুসরণ করবে। আমি আল্লাহ মহাব্বত করে জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করবে, হুকুম কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, হুকুম কার? নবীর অনুসরণ করবে, হুকুম দিলেন আল্লাহ। কোনো কথা নাই, কোরআনের হুকুম মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? না মানলে ক্ষতি। নবীকে মানতে হবে কেন? আল্লাহ অর্ডার দিলেন সেজন্য। এরপরেও যদি যুক্তির আলোকে বুঝতে চান কেন আমি নবীকে মানবো, কি গুণ নবীর মাঝে আছে, ওটা দুনিয়ার মানুষগুলোর মাঝে যেই গুণ, একা আমার নবীর মাঝে তার চাইতেও বেশি গুণ আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। সাধারণত মানুষ মানুষকে মহাব্বত করে কিছু কারণে। 1 নাম্বার সৌন্দর্যের কারণে, 2 নাম্বার চরিত্রের কারণে, 3 নাম্বার দানশীলতার কারণে, 4 নাম্বার বংশের কারণে। 4 গুণ এতটা আমার নবীর মাঝে অন্য কাহার মাঝে আল্লাহ দান করেন নাই। সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা। सारे दुनिया तो के आमई मिसले तू देखा नहीं, तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं। ए बाबारा बुझो ना किस चाँद से तशबीह देना ये कोई इंसाफ है, चाँद में तू दाग है, मदनी का चेहरा साफ है। কবি বলেন, সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, নবীর মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কোথাও দেখি নাই। দুনিয়ার মানুষ নবীর চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও, ওই পূর্ণিমার চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারায় নজর করে তাকায় দেখো, বিন্দু পরিমাণ কোনো দাগ নাই, বিন্দু পরিমাণ কোনো দাগ। এজন্য মা আমেনা নবীজির জন্মের পরে শিশু মুহাম্মদকে কোলে উঠায়া বলেন, মক্কার মানুষ সন্তান দেখেছি, কিন্তু এরকম শিশু বাচ্চা সুন্দর চেহারাওয়ালার মক্কার জমিনে আমি আর কখনো দেখি না। নবীর মহাব্বতে জোরে হন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমেনা তুমি মক্কা নগরীতে থাকো, আমি ব্যবসায়িক কারণে ইয়ামান, সিরিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করেছি, হাজার হাজার মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, আমার নাতি মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারাওয়ালার কাউকে দেখি নাই। সৌন্দর্যের জগতে নবীজি সবার চাইতে সেরা, গুণের দিক থেকেও নবীজি সবার চাইতে সেরা। আল্লাহ তাআলা নবীকে কোরআনে কারিমে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে আছেন, আপনি মহা চরিত্রের গুণে আধিষ্ঠিত। আল্লাহু আকবার। 3 নাম্বার, মানুষ মানুষকে মহাব্বত করে কিছু গুণের কারণে, দানশীলতার কারণে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী কেমন ছিলেন? কানা আজওয়াদান নাস, সমস্ত মানুষগুলোর মাঝে নবীজি সবার চাইতে বেশি দানবীর ছিলেন। 4 নাম্বার, মানুষ মানুষকে মহাব্বত করে
বংশের কারণে বংশের কারণে বংশের কারণে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বংশের মাঝে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীর উপরে নাযিলকৃত কোরআনে কারীমকে আল্লাহ যেমন হিফাজত করেছেন, নবীর বংশকেও আল্লাহ নবীর উম্মতের মাধ্যমে আল্লাহ হেফাজত করেছেন। নেতা যাকে মানবা তার বংশ পরিচয়টাও জেনে নাও, কারণ দুনিয়ায় বহু নেতা আছে জনগণ ধুয়ে ফালায়। ঠিক না বেঠিক? জোরে বল। বিপদের সময়, হ্যাঁ, বিপদের সময় বন্ধুর পরিচয়। ঠিক না বেঠিক? দেশের মহাব্বত, আমার দলের মহাব্বত, জনগণের মহাব্বত যদি থাকে, বুকে সাহস থাকলে বলবো প্রয়োজনে রক্ত দিব, দেশ ছাড়বো না। ঠিক না বেঠিক? জোরে বলে। এক কথায় সবাই রাজাকার, আপনি একা মুক্তিযোদ্ধা না। রাজাকার পলায়, মুক্তিযোদ্ধারা পলায় না। কথা বলেন, কথা বলেন। ঠিক না বেঠিক? রাজাকার পলায়, মুক্তিযোদ্ধারা পলায় না। দেশের মানুষ যারা আছেন এরা মুক্তিযোদ্ধা, যারা পলাইছে ওরা রাজাকার। ঠিক না বেঠিক? জোরে হয়। আল্লাহ বড় দয়াবান। সময় কম, নইলে আরো কিছু কথা বলতাম। হ্যাঁ, বেশি অহংকারী আল্লাহ পছন্দ করেন না। আজকের চেয়ারম্যান কালকে জেলখানার আসামি। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক না বেঠিক? জোরে বল। আমরা মুসলমান দেশকে মহাব্বত করি, দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে মহাব্বত করি। ঠিক না বেঠিক? দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা মহাব্বত করি, যার কারণে আলেমদেরকে হ্যাংকাপ লাগাইছি, ফাঁসি দিছি, রিমান্ডে নিয়ে অত্যাচার করে মেরে ফেলছি। এরপরেও ওই আলেমরা দেশ ছাড়েন নাই। আপনাদের মহাব্বত, দেশের মহাব্বত, মাটির মহাব্বত, ঠিক কিনা? রমাদান মাস সাহারির সময় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেফতার। কথা বলেন না কেন? ইফতারের সময় মুফতি সাখাওয়াত রাজিকে গ্রেফতার। এতেকাফে ঢুকছে, মসজিদের ভিতর থেকে গ্রেফতার। আল্লাহ সহ্য করেন না, বিপদে পড়ছো। এখন দেশবাসীকে বলতেছে, ও প্রিয় দেশবাসী, আল্লাহকে ডাকো, আল্লাহ যেন দেশটাকে খুনিদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ বলেন, তুমি একটা এতিম মানুষ, বাবা নাই মা নাই, দোয়া করছো, আমি আল্লাহ কবুল না কইরা। কথা বলেন না, কবুল না করে যাও, দোয়া কবুল। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে দেখলেন এই বাংলার জমিনে সবচাইতে বড় খুনিকে। রমাদান মাসে আলেমদেরকে গ্রেফতার করায়া নিরপরাধ আলেম, কোরআনের হাফেজ, মুফতি, মুহাদ্দিসকে গ্রেফতার করে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে নির্যাতনের পর নির্যাতন করে মেরে ফেললা, পঙ্গু বানায় দিছে। আছে না নাই? নারায়ণগঞ্জ সোনারগাঁ মাওলানা ইকবাল, ওর কবর আমি জিয়ারত করে আসছি, কাউকে মাটি দিতে দেয় নাই, জিয়ারতও করতে দেয় নাই। এতটা অত্যাচার করেছে, ওই রিমান্ডের মাঝেই তার মত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, আমি নজর করে দেখলাম তোমার চাইতে বড় খুনি এই জগতে আর কেহ না। ঠিক না? ঠিক জোরে বলে। অতএব অহংকার ভালো না। আলেমুলা আমাদের সঙ্গে বেয়াদবি করলাম, আল্লাহ তাআলা যার অমঙ্গল চান তাকে জামানার শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে বেয়াদবিতে লাগায় দেন। যখন তার অধপতন, বিশ্বাস করবেন কিনা জানি না, যখন দেখলাম এলোপাতারি আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, তখন আমি বুঝেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমার কলব সাক্ষী দিয়েছে, সময় শেষ। 41 সালের স্বপ্ন পূরণ হবে না। ঠিক না বেঠিক? জোরে বল। আমরা এই দেশের বৈধ অধিবাসী, আমরা পলায়ে আসি নাই,
আমরা ভাড়াটিয়ে না, যারা ভাড়াটিয়ে ওরা পলায়। ঠিক না বেঠিক? জোরে আলেমদের উপর অত হস্তক্ষেপ করবেন না, স্বাধীনভাবে কথা বলার অনুমতি দেন। কোরআনের মেসেজগুলো যেন উম্মতের কাছে পৌঁছে যায়। আপনি যে যে দল করেন না কেন, আপনার দল মসজিদের বাহিরে, মসজিদের মিম্বরে, মসজিদের ভিতরে কোনো দলাদলি চলবে না। নির্দ্বিধায় খতিবকে কথা বলার অনুমতি দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেভাবে চলে অনেকের গায়ে লাগতে পারে। ঠিক না? দেখবেন লাগলে তৈরি মলমই তো আল্লাহর কোরআনটা। কথা কোন? ঠিক না বেশি? ডাইনে বামে আসতে তাকায়, যদি দেখবেন যে একটু সমস্যা দিতেছে, বুঝবেন যে লাগতেছে। কথা ঠিক না বেঠি? ডাইনে বামে একটু তাকায় দেখবেন কার কার লাগে, তাহলে তো মোটামুটি চিনা যাবে। কথা কোন? ঠিক না বেঠি? মুসলমান ভয় করে কাকে? जोरे जोरे काके डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, मुस्लिम है हम गुलामी करते नहीं किसी की, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा। ও মুসলমান, জবান খুলে জবাব দেন, আমরা কার গোলাম? আর জোরে চিৎকার করে বলেন, গোলামি করবো কার? ভাইরা আমার, এমন নেতা আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিলাম, বংশের জগতেও তিনি সবার চাইতে সেরা। নবীর উপরে নাজিলকৃত কোরআন যেমন আল্লাহ হেফাজত করলেন, নবীর বংশকেও আল্লাহ উম্মতের মাধ্যমে হেফাজত করেছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর বংশটা সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড 15 নং পারা 543 নং পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম বলেন না, জানেন না? এই যে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফের, ফেহের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাদ, মাদের বাবার নাম আদনান। সিয়ার ওয়া আলামিন নুবালা প্রথম নম্বর খণ্ড 28 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়, আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাব্বিম, মুকাব্বিমের পিতার নাম নাহর, নাহরের পিতার নাম তাইরাহ, তাইরাহের পিতার নাম ইয়ারব, ইয়ারবের পিতার নাম ইয়াসজুব, ইয়াসজুবের পিতার নাম নাবেদ, নাবেদের পিতার নাম সাইয়েদনা ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 155 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম সরোজ, সরোজের পিতার নাম রহু, রহুর পিতার নাম ফালেজ, ফালেজের পিতার নাম আবের, আবেরের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাকশাদ, আরফাকশাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 63 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়, নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মুতুসালেহ, মুতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম শীস, শীসের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল
যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পয়গম্বর, আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে তিনি বেজার হননি। রবকে, জোরে বলেন রবকে। এই জন্যই আমি কোরআনের আয়াত বানায় রেখে দিলাম। দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাও, পয়গম্বরের অনুসরণ করো। পয়গম্বরের অনুসরণ করলে আমি আল্লাহ তোমাকে মহাব্বত করব, জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর সান্ত্বনা আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারা আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করেন। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। দুনিয়ায় তারা আপনাকে কষ্ট দেয়, আপনি টেনশন করবেন না। আপনার ভাই নূহকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন। ইব্রাহিম পয়গম্বরকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন। মূসা ঈসাকে কষ্ট দেওয়া হয়েছে, সবর করেছেন। আপনিও সবর করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি ভালো। 3 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর জোরে বলেন আল্লাহু আকবার। অচিরেই আপনার রব আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, রবের দেওয়া নিয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিজরতের নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ আপনাকে বদর, উহুদ, খন্দক, খাইবরের বিজয়ী দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মক্কা বিজয়ী দান করবেন, আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দুনিয়ার মানুষগুলো দলে দলে, কাতারে কাতারে ইসলামের ছায়াতলে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি লেখেন, এই আয়াতের তাফসীরের মাঝে লেখেন, আল্লাহর নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসতেন বিভিন্ন সময় হাস্যোজ্জ্বল চেহারায়। এবার একদিন হঠাৎ করে জিবরাইল পয়গম্বরের দরবারে আসলেন। জিবরাইলের চেহারাটা মলিন। পয়গম্বর ডেকে বললেন, ভাই জিবরাইল, আজকে আপনার চেহারার মাঝে মলিনতা কেন? আজকে আপনার মনটা খারাপ, রহস্যটা একটু জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, মহান আল্লাহর হুকুমে আজকে বহুদিন পরে জাহান্নামের চিত্রটা একটু দেখার সুযোগ হয়েছে। জাহান্নামের অবস্থা দেখে আমার ভয় হয়, জাহান্নামের আগুনের চিত্র দেখে আমার ভয় হয়। দুনিয়ার কোন মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 3000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজি করে আগুনটাকে তৈরি করলেন। বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, বেঈমান, নাফরমান গুলোকেই জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহু আকবার। এতটা মারাত্মক। সহিহ মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডে হাদিস নকল করা হয়। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন এত পাওয়ার, এত গরম, জাহান্নাম নিজেই আল্লাহর কাছে অভিযোগ করে বলে, মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা। আকালা বাদি বাদ, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না। আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে, আমার সহ্য হয় না।
মুসলমান ভাইরা আমার, মুয়াজ্জিন 5 বেলা মসজিদ থেকে আপনাকে ডাকে, কিন্তু আপনি মসজিদে যেতে পারেন না। রমাদান মাস আসার পরেও রোজার মাঝে অবহেলা, দিনী মাহফিলে অবহেলা, জিকির আজকারে অবহেলা। মুসলমান ইমানদার, মরণের কথা একটু চিন্তা করবেন। ওই মরণের পরে আপনার আপন বলতে দুনিয়ার আর কেউ সঙ্গে থাকবে না। দুনিয়ার মাঝে আপনি বিপদে বন্ধু বান্ধব আপনার পাশে দাঁড়ায় যায়। ওই অন্ধকার কবরে যদি কোরআনকে আপনি মোহাব্বত করে থাকেন, কোরআন আপনার সাথী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো নিয়মিত আদায় করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আপনার পাশে দাঁড়ায় যাবে। আপনার দান খায়রাত গুলো আপনার পাশে দাঁড়ায় যাবে। কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করার চেষ্টা করবে। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম থেকে পানা চাও, আল্লাহর কাছে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানা চাও। যদি সামান্য একটা খেজুরের দানাও যদি দান করতে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তাও করো। যতটুকু তোমার সামর্থ্য ততটুকু দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। ওই জাহান্নামের কথা শুনিয়া হযরতে সাহাবায়ে কেরামের চোখের পানি আটকে রাখা সম্ভব হতো না। জাহান্নামের ভয়ে হযরতে আবু বকর মক্কার শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও সব সম্পদগুলো দান করে দিয়েছেন। জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরাম সম্পদকে বন্ধু বানান নাই, দুনিয়ার মানুষদেরকে বন্ধু বানান নাই, আল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্ক করেছেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমায়েত করেন নাই, কারণ ওরা জানে আজকে আমি মারা যাব, আমার সব সম্পদগুলো ভাগ করে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির কাছে টাকা পয়সা কম ছিল না, আল্লাহু আকবার, কিন্তু জাহান্নামের ভয়ে উম্মতকে বাঁচানোর জন্য সব কিছু দান করে দিয়েছেন। আবু বকর দান করলেন, ওমর, ওসমান, আলী দান করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী, নবীর জবান থেকে জাহান্নামের কথাগুলো শুনে দিলটা নরম করে শুধু পুরুষরা নয়, নারীরাও দান করতেন। শুধু টাকা পয়সা নয়, স্বর্ণ অলংকার গুলো খুলে খুলে দান করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাস্তা দিয়ে একদিন দুপুর বেলায় হেঁটে যান, হঠাৎ করে দেখতেছেন অপর দিক থেকে আবু বকর, ওমর, দুইজন জবরদস্ত সাহাবী আসতেছেন। পয়গম্বর জিজ্ঞেস করলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা ফি হাদিহিস সাআ, এই মুহূর্তে আবু বকর, ওমর, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো? এখন তো আরামের সময়, এখন তো বিশ্রাম নেওয়ার সময়। মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা ফি হাদিহিস সাআ। আবু বকর, ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেই জিনিস আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে ওই বস্তুর নাম হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, বিবির চোখে